এবং সেখানকার সংখ্যালঘু মানুষের নিরাপত্তা হোক। আবার ওখানকার যারা বামপন্থীরা আছে তারাও এটাই চাইবে, এটা চাইতে হবে। আর এখানেও যারা বামপন্থীরা আছে তাদেরও এটা দেখতে হবে, ওখানকার সংখ্যালঘু নিরাপত্তা হোক আর এখানকার সংখ্যালঘু নিরাপত্তা থাকুক। এখানেও আদিবাসীর নামে, তপশিলীর নামে, মুসলমানের নামে, মহিলার নামে, দুর্বলের নামে যাতে কোনো আক্রমণ না হয়। কারণ গণতন্ত্র যদি দুর্বল হয় তাহলে আধিপত্যবাদ হয়, যার যেখানে যত শক্তি বেশি। এই জন্য তৃণমূলের গোষ্ঠীকে খুন করছে। কেন করছে? যদি প্রধান মনে করে উপপ্রধান আমার থেকে বেড়ে যাচ্ছে, খুন করে দাও। বলে না ওর মধ্যে কোনো ধর্ম আছে? কিন্তু বিজেপি খুঁজে দেখবে যদি প্রধান আর উপপ্রধানের ধর্ম আলাদা আলাদা হয় তখন তার মধ্যে ধর্ম খুঁজে বার করবে। লাশের মধ্যে ধর্ম হয় না, মৃত। আর্জিকরের মেয়েটা ধর্ষিতা হয়েছে, এটা তার পরিচয়। তার কি জাত, কি ধর্ম, কি পোশাক সেটা বড় কথা নয়। এই কথাটা কমিউনিস্ট পার্টি বলে বলে বিজেপি আর তৃণমূল, যারা আমাদের দেশের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের স্বাধীনতাকে শেষ করতে চায়, তারা বলল লাল হাটাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। সেই উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন। আমাদের জেলা, রাজ্যের অর্ধেকের বেশি জেলা সম্মেলন হয়ে গিয়েছে। পরশুদিন আমি মেদিনীপুর জেলা সম্মেলন করলাম, আজকে আপনাদের এখানে মালদায় আছি। এরপর আমাদের আরও কয়েকটা সম্মেলন আছে, তারপরে রাজ্য সম্মেলন হবে। একমাত্র কমিউনিস্ট পার্টি যারা একেবারে তলা শাখা থেকে সম্মেলন করে তাদের নেতা কী হবে, নীতি কী হবে সেটা আমরা ঠিক করি। মাদুরাইতে আমাদের পার্টি কংগ্রেস হবে, সেখানে দাঁড়িয়ে আমরা ঠিক করব আমরা কোন পথে চলব, সবার মতামত নিয়ে, সব মতকে সামিল করে। আর এই জন্য শুধুমাত্র কয়েকজন প্রতিনিধি ওই হলে গিয়ে কনফারেন্স করবেন না। আসলে আমাদের মানুষ, সমর্থক, দরদি মানুষ, তারাও জানতে চান সিপিআইএম কি করতে চাইছে, কিভাবে এই বদ্ধদশা থেকে আমরা মুক্তি পাব, কিভাবে আমাদের রাজ্যে এই লুটের রাজত্ব শেষ করব, কিভাবে আমাদের গণতন্ত্রের পরিসরকে আমরা ফিরে পাবো, কিভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করব। আর সে আলোচনা করবেন। তার সঙ্গে মালদা জেলায় নদী ভাঙন হোক, ভূতনির চরে, মানিকচকে হোক, বৈষ্ণবনগরে হোক, তার মধ্যে দাঁড়িয়ে এই লুটতরাজ হোক, 100 দিনের কাজের টাকার, ঘরের টাকার লড়াই হোক, দুর্নীতি বিরোধী হোক, আর ওই ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন নিয়ে লড়াই হোক, বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার হোক, বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ সেগুলো আবার চালু হোক, নিয়োগ হচ্ছে না যাতে সুষ্ঠু নিয়োগ হয় তার জন্য লড়াই, আদিবাসীদের নিজেদের ভাষা, ধর্ম, সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তপশিলি জাতি মানুষের মাথা তুলে দাঁড়ানোর লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই সব প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আর সম্মেলনেই শেষ নয়, সম্মেলন থেকে নতুন উদ্যোগে, নতুন উদ্যমে একটা আন্দোলনমুখী সংগঠন যাতে আমরা গড়ে তুলতে পারি সেই সিদ্ধান্তের দিকে আমরা এগোবো। সেটা আপনারাও চান। এজন্য দোকানদার, কর্মচারী, সাধারণ মানুষ, এই গ্রামবাসী, কৃষক, তারা দুহাত তুলে সাহায্য করেছেন। কোনো কর্পোরেটের টাকা না, এই সাধারণ সমর্থকদের, দরদিদের, তাদের টাকা নিয়ে আমাদের রাজনীতি, আমাদের সংগঠন, আপনারা যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই শীতের বিকেলে ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে দাঁড়িয়েও আপনারা তখন আমার সবার